আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরিশালস রান্নাঘর অ্যান্ড মোড়ের পক্ষ থেকে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মসুর ডালের জাল পিঠা রেসিপি। প্রথমেই একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ মসুর ডাল। ডালগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা পাতিলে তুলে রাখছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন কুচি, স্বাদ মতো লবণ, 1 চা চামচ মরিচ এবং 1 চা চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। ডাল সিদ্ধ করার জন্য দিয়ে দিব 5 কাপ পানি। ঢেকে সিদ্ধ করব। যখন বলক চলে আসবে তখন একদম লো আঁচে জাল করতে হবে। ডালগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে একটা ডাল ঘুটুনি দিয়ে এটাকে ঘুটে নিতে হবে। আমি ডালগুলোকে একটা ব্লেন্ডারের জারে ঢেলে নিয়ে ব্লেন্ড করে নিব। এতে বাটারটা খুবই স্মুথ হবে। ডাল ঘুটুনি দিয়েও করা যায়, তবে সময় একটু বেশি লাগবে। এবারে ব্যাটারটাকে আবার পাতিলে ঢেলে নিচ্ছি এবং 1 কাপ পানি দিয়ে আবার জাল করে নিব। নেড়ে চেড়ে পানিটাকে ব্যাটারের সাথে মিলিয়ে দিচ্ছি। নিত্য নতুন এরকম সহজ সকল রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নেড়েচেড়ে ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ জিরার গুঁড়ো এবং 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। যখন এটা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিব 2.5 কাপ চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়োটাই ব্যবহার করতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। এবারে একটা বাটিতে ঢেলে ভালো করে ময়ান করে একটা সফট ডো তৈরি করে নিব। ডো তৈরি হয়ে গেলে এখান থেকে ছোট ছোট লেচি নিয়ে রুটি শেপে বেলে নিতে হবে। বেলার ক্ষেত্রে অবশ্যই ময়দাটা ব্যবহার করতে হবে, কারণ এটা অন্য সকল ডোয়ের থেকে একটু বেশি নরম হয়, তাই ময়দাটা একটু বেশি বেশি ব্যবহার করতে হবে। ভিডিওটা দেখেই আপনারা বুঝতে পারছেন। রুটিটা সামান্য একটু মোটা করে বেলে নিব। বেলা হয়ে গেলে এটা প্লাস্টিকের বয়ামের ঢাকনা নিয়ে আমি এটা কেটে নিব। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। এবারে এই গোল করে কাটা রুটিগুলো একটার উপরে একটা বসিয়ে আমি সেট করে নিচ্ছি। এখন একটা কয়েলের স্ট্যান্ড নিয়ে নিয়েছি। এটা একদম নতুন অব্যবহৃত। এটাকে আমি সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি সবসময় চাই আপনাদের হাতের কাছে জিনিস দিয়ে ডিজাইন করে দেখাতে, তাই এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে ভেঙে ভাঁজ করে নিয়েছি। এখন এটা দিয়ে কেটে কেটে দেখেন একটা ডিজাইন করে নিচ্ছি। আপনারা লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন। দেখুন আস্তে আস্তে সুন্দর একটা ডিজাইন উঠছে। ডিজাইনটা হয়ে গেলে আমি রুটিগুলোকে আলাদা আলাদা করে নিব। দেখেন একসাথে 3টা ডিজাইন উঠে গেছে। এখন আমি আরেকটা রুটি বেলে নিব এবং এটা থেকে আরেকটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। এটাকেও ঢাকনা দিয়ে কেটে ছোট ছোট গোল করে নিব। এবারে একটা গোল রুটি নিয়ে এর উপরে কাঁটা চামচ দিয়ে এভাবে কেটে কেটে নিব। আপনারা লক্ষ্য করে দেখেন আমি কিভাবে করছি। এবারে একটা ছুরি দিয়ে ফাঁকা ফাঁকা করে কেটে নিব। কাটা হয়ে গেলে এর মাথাটা ধরে একটা ফুলের পাপড়ির ন্যায় চেপে মিলিয়ে দিব। দেখেন এক একটা ফুলের পাপড়ি হয়ে যাচ্ছে। দেখুন এটা দেখতে একদম একটা সূর্যমুখী ফুলের মতো লাগছে। এবারে আরও একটা গোল রুটি নিয়ে ছুরি দিয়ে ফাঁকা ফাঁকা করে কেটে নিচ্ছি এবং এর মাথাটাও পাপড়ির মতো এভাবে ভেঙে দিচ্ছি, কিন্তু এবার কোনো কাঁটা চামচ ব্যবহার করিনি। দেখুন এটাও একটা ফুলের শেপ তৈরি হয়ে গেছে, কিন্তু আমার আগের ফুলটাই বেশি ভালো লেগেছে। এবার এগুলোকে তেলে ভেজে নিব। তেল অবশ্যই গরম করে চুলার আঁচ একদম লো করে নিয়ে এগুলোকে ভাজতে হবে। এভাবে উল্টে পাল্টে দিয়ে আমি সবগুলো পিঠা ভেজে নিচ্ছি।
যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার ফোনে যাবে সবার আগে। এবং যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন অথচ ফেসবুক পেজে যুক্ত হননি, তারা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন এগুলো কতটা ক্রিস্পি হয়েছে এবং কতটা সুন্দর লাগছে দেখতে। আমি এখানে 2 ডিজাইনের পিঠা বানিয়েছি, সেগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম এবং একটা ডিজাইন ছাড়া রেখেছি সেটাও দেখাচ্ছি। যারা একদমই মিষ্টি পছন্দ করেন না তাদের জন্য হতে পারে এটি একটি পারফেক্ট ঝাল পিঠা। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।